নমস্কার, মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র। আজ আমরা জানব অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে। এই অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের শরীরে তো বিভিন্ন রকম ভাবে উপকার করে, তার সাথে সাথে এটাও জেনে রাখা দরকার এটি আমাদের আধ্যাত্মিক জীবনেও অনেক উন্নতি করতে সাহায্য করে। এক কথায় এই অনুলোম বিলোম আপনার থার্ড আই অ্যাক্টিভেশনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। যদি আপনি এই অনুলোম বিলোম প্রাণায়ামকে মাত্র 30 বার করে প্রতিদিন অভ্যাস করেন, তাহলে আপনার শরীরের সাথে সাথে আপনার ব্রেনেও যে পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তা জেনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। মজার কথা হলো, এই চমৎকারী গুণাগুণগুলোকে জেনে আপনি নিজে থেকেই এই প্রাণায়ামকে আপনার রুটিনে শামিল করে নেবেন। শুরুতেই বলে রাখি, এই অনুলোম বিলোম প্রাণায়াম হলো একটি নারী শুদ্ধি প্রাণায়াম। নারী, যাকে ইংলিশে পালস বলা হয়, আর শুদ্ধি মানে যাকে ক্লিনিং বা পরিষ্কার করা বোঝানো হয়। প্রাচীনকালের লোকেরা নিজেকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য, হেলদি থাকার জন্য এবং নারী শুদ্ধ করার জন্য এই প্রাণায়ামকে অভ্যাস করতেন। আর এগুলি কোনো মিথ্যা নয়, এগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে বিজ্ঞানও বিশ্বাস করে যে এই অনুলোম বিলোম প্রাণায়াম আমাদের শরীরকে হেলদি রাখার সাথে সাথে আমাদের ব্রেনকেও অধিকতর শক্তিশালী করে তোলে। তবে চলুন, এই অনুলোম বিলোম প্রাণায়ামের চমৎকার গুণগুলি জানার আগে আমরা জেনে নিই এই প্রাণায়ামকে করব কিভাবে, কোন প্রসেসে এই প্রাণায়ামকে সঠিকভাবে করা যায়। কারণ আপনি যতক্ষণ না কোনো কাজকে সঠিকভাবে করা জানবেন, ততক্ষণ আপনি সেই কাজটিকে ভুলভাবেই করবেন। আর কোনো কাজ সঠিকভাবে না করলে তার কোনো গুণাগুণ পাওয়া যায় না। তাই চলুন দেখি এই অনুলোম বিলোম প্রাণায়াম আমরা সঠিকভাবে কিভাবে করব। কারণ ভুলভাবে করলে তার লাভ আপনি কোনোদিনই পাবেন না। তো চলুন দেখি। অনুলোম বিলোম প্রাণায়ামকে করার জন্য প্রথমে একটি শান্ত জায়গা নির্বাচন করুন। তাতে সুখাসনে বাবু হয়ে বসে পড়ুন। নিজের শিরদাঁড়াকে সোজা রাখার চেষ্টা করুন। এবার নিজের ডান হাতের মধ্যে থেকে তর্জনী এবং মধ্যমাকে মুঠো করে বন্ধ করে নিন। এরপর হাতের বুড়ো আঙুল এবং অনামিকা আঙুলকে নাকের ছিদ্রের কাছে রাখুন। নাকের ডান ছিদ্রের কাছে বুড়ো আঙুল এবং নাকের বাম ছিদ্রের কাছে অনামিকা আঙুলকে রাখুন। এরপর ডান নাক দিয়ে একটি গভীর নিঃশ্বাস নিন এবং মনে মনে 1 থেকে 5 গুনুন। তারপর ধীরে ধীরে সেই শ্বাসকে বাম নাক দিয়ে ছেড়ে দিন। পুনরায় আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নিন। 1 থেকে 5 কাউন্ট করুন। আবার বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসকে ছাড়ুন। ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়া পর্যন্ত প্রসেসকে 1 কাউন্ট করুন। এইভাবে 30 বার করতে হবে। এটি করতে খুব বেশি হলে আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগবে। চলুন এবার আমরা জানবো এই অনুলোম বিলোম প্রাণায়াম করার উপকারিতাগুলি কি কি। বেনিফিট নাম্বার 1, অনুলোম বিলোম আপনার মস্তিষ্ককে শক্তিশালী করতে সাহায্য করে। আমাদের ব্রেনের 2টি পার্ট রয়েছে, একটি লেফট ব্রেন আর একটি রাইট ব্রেন। তো যখন আপনি অনুলোম বিলোম করেন তখন হয় কি, আমরা একটি নাক দিয়ে শ্বাস নিই এবং অপর নাক দিয়ে সেই শ্বাসটি ছেড়ে দিই। আমাদের নাকের ছিদ্রের সাথে ব্রেনের যে কানেকশন সেটি অপোজিট ডাইরেকশনে রয়েছে, মানে আমাদের লেফট ছিদ্রটির সঙ্গে রাইট ব্রেনের কানেকশন রয়েছে, রাইট ছিদ্রের সাথে লেফট ব্রেনের সংযোগ রয়েছে। এই জন্যেই আপনি যখন ডান ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেন তখন আপনার লেফট ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায়। সিমিলারলি যখন আপনারা বাম ছিদ্র দিয়ে নিঃশ্বাস নেন তখন আপনার রাইট ব্রেনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি অনেকাংশ বেড়ে যায়। আর এই কারণের জন্যই আপনার ব্রেনে নতুন নিউরনস হতে শুরু করে। আর এই নিউরনস আপনার ব্রেন পাওয়ারকে আরো শক্তিশালী হতে সাহায্য করে। বেনিফিট নাম্বার 2, আপনার হজম শক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে এই অনুলোম বিলোম প্রাণায়াম। কিভাবে চলুন দেখি। যত বেশি আমরা এই অনুলোম বিলোম প্রাণায়ামকে অভ্যাস করি তত বেশি আমাদের ডায়াফ্রাম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে প্রেস করতে শুরু করে দেয়। সোজা ভাষায় বললে আপনি যতই অনুলোম বিলোম করেন ততই
ততই আপনি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ম্যাসাজ করতে শুরু করেন। এই ম্যাসাজ সেই স্থানের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয়, যার ফলে আপনার হজম শক্তি সঠিকভাবে কাজ করতে শুরু করে দেয়। আর যখন প্রতিদিন নিয়মিত আপনি এই প্রাণায়ামকে করেন, তখন ধীরে ধীরে আপনার হজম শক্তি শক্তিশালী হতে শুরু করে দেয়। বেনিফিট নাম্বার 3, টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং নেগেটিভ থটস, এই সমস্ত প্রবলেমকে এই প্রাণায়াম দূর করে দেয়। কিভাবে? চলুন দেখি। আমাদের নাকের ডান ছিদ্রকে বলা হয় সূর্য নাড়ি, কারণ এটি আমাদের শরীরে উষ্ণতা তৈরি করে। আর আমাদের নাকের বাম ছিদ্রকে বলা হয় চন্দ্র নাড়ি, কারণ এটি আমাদের ঠান্ডা প্রদান করে বা এটি আমাদের শরীরকে শীতল রাখে। এবার হয় কি, যে সকল লোকেরা বেশি চিন্তা করে বা নেগেটিভিটিতে থাকে বা অ্যাংজাইটির মধ্যে থাকে, তাদের চন্দ্রনারী অর্থাৎ বাম নাক বেশি চলে কম্পেয়ার টু ডান নাক। আর আপনি একটু নিজেও পরীক্ষা করে দেখতে পারেন, কারণ যখন আপনি অ্যাংজাইটিতে থাকেন, খুব টেনশনে বা ডিপ্রেশনে থাকেন, তখন আপনার বাম নাকের তুলনায় ডান নাক অনেক কম চলে, অর্থাৎ বাম নাকে বেশি শ্বাস প্রশ্বাস চলতে থাকে তখন আপনার মধ্যে। আর যখন আপনি এই অনুলোম বিলোম প্রাণায়াম করেন, তখন আপনি দুটো নাকের ছিদ্র দিয়ে সমানভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করেন, যার ফলস্বরূপ আপনার মাইন্ডে অ্যাংজাইটি, নেগেটিভিটি এবং ডিপ্রেশন ধীরে ধীরে কমতে শুরু করে। আর যখন আপনি এই অনুলোম বিলোম প্রাণায়ামকে নিজের রোজকার রুটিনে শামিল করে নেন, তখন এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, নেগেটিভ থটস এগুলি আপনার লাইফ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। বেনিফিট নাম্বার 4, আপনার কনসেন্ট্রেশন এবং ফোকাস পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। কারণ যখন আমরা এই প্রাণায়ামকে করি, তখন আমাদের ধ্যান একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায়। তখন আপনার সম্পূর্ণ ধ্যান আপনার শ্বাস বায়ুর ওপর কেন্দ্রিত হয়ে যায়। এর ফলে আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। এর ফলে আপনি কোনো পড়াকে বা কোনো কাজকে খুব দ্রুত পড়তে পারেন এবং বহু দিন পর্যন্ত মনে রাখতে পারেন। বেনিফিট নাম্বার 5, অনুলোম বিলোম আপনার স্ট্যামিনাকে বাড়াতে সাহায্য করে। যখন আপনি এই প্রাণায়ামকে করেন, তখন আপনার ফুসফুস অনেকটা এক্সপ্যান্ড হতে শুরু করে, যার ফলে আপনার ফুসফুস বেশি পরিমাণ অক্সিজেনকে হোল্ড করতে পারে। তো আপনার শরীরে যত বেশি অক্সিজেন থাকবে, আপনি তত কম ক্লান্ত হবেন এবং আপনার শরীরে তত বেশি স্ট্যামিনা বজায় থাকবে। বেনিফিট নাম্বার 6, আপনি হয়তো অনেক বয়স্ক ব্যক্তিকে দেখেছেন যাদের পায়ে, হাঁটুতে অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা হয়। তো এই অনুলোম বিলোম প্রাণায়াম আপনার পায়ে এবং গাঁটের ব্যথাকেও ঠিক করে দেয়। এই অনুলোম বিলোম প্রাণায়াম আপনার পালসকে পরিষ্কার করে, তাই যাবতীয় ব্যথা বেদনা এই প্রাণায়ামে দূর হয় খুব সহজেই। যদি আপনি একজন ইয়ং ব্যক্তি হন, তাহলে এই প্রাণায়ামকে এখনই আপনার রোজকার রুটিনে শামিল করুন, কারণ বয়সকালে যে সমস্ত ব্যথা বেদনা জনিত রোগে আমরা আক্রান্ত হই, আগে থেকে এটি প্র্যাকটিস করলে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বেনিফিট নাম্বার 7, এই প্রাণায়ামকে অভ্যাস করলে আপনার হার্ট অ্যাটাক কোনোদিনই হবে না, কারণ এই প্রাণায়াম আপনার হার্টের ব্লকেজকে পরিষ্কার করে দেয়, যার কারণে হার্ট রিলেটেড কোনো সমস্যা, এমনকি আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত কোনোদিন হতে দেয় না। বেনিফিট নাম্বার 8, এই অনুলোম বিলোম প্রাণায়াম আপনার ডায়াবেটিক্সকেও ঠিক করে দিতে পারে। যদি আপনার সুগার লেভেল নরমাল না থাকে, তাহলে এখনই আপনি এই প্রাণায়ামকে রোজ করা শুরু করে দিন। কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সুগার লেভেল ধীরে ধীরে নরমাল হয়ে গিয়েছে। বেনিফিট নাম্বার 9, এই অনুলোম বিলোম আপনার বডিকে ডিটক্স করে। দেখুন, আমরা অসুস্থ কখন হই? যখন আমাদের শরীরের ভিতরে নোংরা শরীরের বাইরে বেরোতে পারে না, তখনই আমাদের শরীরে নানান রোগ বাসা বাঁধে। কিন্তু এই অনুলোম বিলোম প্রাণায়াম আপনার শরীরের মধ্যে থাকা বা জমে থাকা ময়লাকে বাইরে বের করে দেয় এবং আপনার সমগ্র বডিকে ডিটক্স করে দেয়। এই জন্যই এই প্রাণায়ামকে কিন্তু প্রতিদিনই অবশ্যই করা উচিত আমাদের প্রত্যেকের। বেনিফিট নাম্বার 10, এই অনুলোম বিলোম প্রাণায়ামে এতটাই শক্তি আছে যে যদি কোনো ব্যক্তি প্যারালিসিস হয়ে যায়, তো এই প্রাণায়াম সেটিকেও ঠিক করতে পারে। 5 থেকে 6 মাস যদি এই রকম ব্যক্তিরা অনুলোম বিলোম প্র্যাকটিস করেন, তাহলে দেখা যায় যে কোনো ব্যক্তির যে পার্টস কাজ করছে না, সেই পার্টসও ধীরে ধীরে নরমাল হতে দেখা যায়। দেখুন, আপনার প্যারালিসিস হয়নি, কিন্তু
তার মানে এই নয় যে কোনোদিনই এটি হবে না। তাই এই প্রাণায়ামকে আপনি অবশ্যই করুন, যাতে ইন ফিউচার আপনার শরীরে কোনোভাবে কোনো রোগের প্রকোপ না হতে পারে, আপনাকে যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, আপনি যেন সুস্থ থাকেন এবং পজিটিভ ফিল করেন। এবার বলুন, এত উপকারিতা থাকা সত্ত্বেও আপনি কি এই প্রাণায়ামকে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন? যদি করেন, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি বলবো বেশি করতে হবে না, প্রথমে আপনি 7 দিন ট্রাই করে দেখুন আপনার নিজের শরীরে কি পরিবর্তন আসছে, নিজের লাইফে কি পরিবর্তন আসছে। আসলে এই অনুলোম বিলোম একসময় করতে করতে আপনার যে ধ্যান বা মন, সেটি আপনার থার্ড আই গিয়ে ফোকাস করতে শুরু করে, ফলে আপনার সুপ্ত থাকা থার্ড আই ধীরে ধীরে জাগতে শুরু করে। সাধারণ জীবনযাপন করা মানুষ তো এই অনুলোম বিলোম করবেই, তার সাথে যারা আধ্যাত্মিক জগতে চলতে বা হাঁটতে শুরু করেছেন, তারা তাদের থার্ড আই অ্যাক্টিভেশন করার জন্য প্রতিদিন এই প্রাণায়ামকে প্র্যাকটিস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিওয়ে আপনারা কি ধরনের টপিক শুনতে চাইছেন তা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব সেই ধরনের টপিক নিয়ে আলোচনা করতে। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিও নিয়ে।